প্রধান অতিথি হিসাবে উপস্থিত আমাদের সিলেট ৩ দক্ষিণ সুরমাফের যুগের পালাগঞ্জ মাটি ও মানুষের নেতা আমাদের এম এ মালিক ভাই, আমাদের সিলেট ফেঞ্চুগড় উপজেলার কৃতি সন্তান, সিলেট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমার প্রিয় নেতা আব্দুল আগাদ খান জামান, আমার ফেঞ্চুগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি ৫ নম্বর উত্তর ফেঞ্চুগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরানুদ্দিন সাহেব। আমি আমার এলাকার ২-৪টি কথা তুলে ধরবো। আমাদের এলাকায় সকল নেতা কর্মী জানেন, এমপি সাহেব জানেন, ৬০ ফুট একটি ব্রিজ হয়েছে। আমার বাড়ি হলো ৮ নম্বর ওয়ার্ড। আমি ৮ নম্বর ওয়ার্ডের সবাই বলবো আমার ৯ নম্বর ওয়ার্ড। ৯ নম্বর ওয়ার্ডে ৬০ ফুট একটি ব্রিজ আওয়ামী লীগ প্যাসিস্ট কন্ট্রাক্টর করেছে। সেই ব্রিজের বিম সয়ে দিয়ে ভেঙে পড়ে গেছে। এর আওয়ামী লীগ প্যাসিস্ট সরকারের কন্ট্রাক্টর থাকার কারণে আমরা এই জায়গায় যাই নাই। কেন যাই নাই? যাওয়ার পরে বলবে ওরা চাঁদা চেয়েছে এবং পয়সা চেয়েছে, এই দুঃখে আমরা যাই নাই। আমি এমপি মহোদয়কে বলতে চাই, আজকে আমাদের আব্দুল খান জামান সবাই আছেন, আমি উপজেলা নেতৃবৃন্দকে বলতে চাই, ফেঞ্চুগড় উপজেলার মাঝে সবচেয়ে অবহেলিত এলাকা আমাদের ২টি ওয়ার্ড এবং ৮০-১টি গ্রাম আছে। ৩৬-এর অর্ধেক মানুষ এসেছে জুড়ি নদীর পারে। আমাদের জুড়ি নদীর ব্রিজ আমাদের এলাকার মানুষ ধন্যবাদ দিয়েছে। আমার কাছে এমপি সাহেবকে আমি আজকে এই প্রোগ্রামে ধন্যবাদ দিয়েছি, এমপি সাহেবকে দিতে চাই। সংসদে উনি বলেছে আমাদের জুড়ি নদীর ব্রিজ, আমরা আশাবাসী আমরা জুড়ি নদীর ব্রিজ পেয়ে যাব। আরো বলে যাই, আমার এলাকার পক্ষ থেকে বলে যাই এমপি সাহেবকে এবং উপজেলা নেতৃবৃন্দকে, আমাদের জুড়ি নদী ব্রিজের জন্য প্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছর আমাদেরকে ধোঁকা দিয়ে আমার এলাকা থেকে ভোট এনেছে। আমরা উন্নয়নের জন্য একবারে নিশ্চিত। আমাদের এলাকায় এখন রাস্তায় কখন পানি হয়েছে, মানুষ বাইর হয়ে যেতে পারে না। এমপি সাহেব কিছু বরাদ্দ দিয়ে আমাদের এলাকায় একটু উন্নয়ন করবেন। আমার মসজিদের একটা রাস্তা কাটা হয়ে যায়, স্কুলে ছাত্র যেতে পারে না। আমি জামান খান ভাইকে বলতে চাই, ইমরান সাহেব এবং স্নেহার ভাইকে বলতে চাই, দ্রুত একটা দিন আমাদের এলাকায় গিয়ে এই সংকটটা থেকে আমার এলাকার উন্নয়নটা করে দেন। আর জুড়ি নদীর ব্রিজের জন্য এলাকার মানুষের জোর দাবি, আমাদের জুড়ি নদীর ব্রিজ চাই। এই ব্রিজ আমাদের এমপি সাহেব করে দিবেন, আমাদের বিশ্বাস হয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকের